ভেজাল খেতে খেতে পেটের দফারফা আর অজান্তেই আমন্ত্রণ করছি আমরা বিভিন্ন রোগ ব্যাধির। ওয়েলকাম ফ্রেন্ডস টু অলিভ দি শেফ। আজ আমরা ঘরেই বানাবো 100% বিশুদ্ধ মশলাপাতি, যেগুলো প্রতিদিনের রান্নাবান্নায় লাগে। হলুদ, লঙ্কা, জিরে, ধনে, এই চারটে মশলা বাঙালির রান্নায় আবশ্যিকভাবে লাগে, কিন্তু অসাধু প্রস্তুতকারক এবং কমার্শিয়ালাইজেশনের ঠেলায় এগুলোর মাধ্যমে আমরা প্রতিদিন গুচ্ছের ভেজাল আমাদের গিলতে হয়। আসুন আজ দেখে নিই এর থেকে মুক্তির উপায়। আসুন প্রথমেই আমরা মশলাপাতিতে ভেজাল ব্যাপারটা একটু বুঝে নিই। প্রথমে নিয়ে নিচ্ছি ধনে গুঁড়োর স্যাম্পল। ধনে গুঁড়ো পাউডারে ভেজাল হিসাবে কাঠের গুঁড়ো মেশানো হয়, যাতে এর ওজন বেড়ে যায় আর ভেজাল হলে রঙটাও গাঢ় হয়। চলে আসছে জিরে গুঁড়ো বা কিউমিন পাউডারে। এতে ভেজাল হিসেবে কৃত্রিম রং, কাঠের গুঁড়ো ইত্যাদি মেশানো থাকতে পারে। কৃত্রিম রং দেওয়া থাকলে জিরে গুঁড়োর পাউডারের রং গাঢ় দেখায়, কিন্তু বিশুদ্ধ পাউডারের রং হালকা হয় সবসময়। লঙ্কা গুঁড়োয় প্রচুর পরিমাণে ডাই কালার এবং লাল ইটের গুঁড়ো ভেজাল হিসেবে মেশানো হয়, যার ফলে ভেজাল পাউডারের উজ্জ্বল লাল রং হয়। হলুদ গুঁড়োতে যে ভেজাল মেশানো হয় তা সবচেয়ে ক্ষতিকারক। উজ্জ্বল রঙের জন্য মেটানিল ইয়েলো রাসায়নিক ব্যবহার হয়। ক্ষতিকারক লেড ক্রোমেটও ব্যবহার করা হয়। সীসা আমাদের শরীরে ঢুকে কিডনি এবং হার্টের জটিল সব রোগের সৃষ্টি করে। ভেজাল হলুদ উজ্জ্বল রঙের হয়, কিন্তু বিশুদ্ধ হলুদ গুঁড়ো একটু চাপা মেটে রঙেরই হয়। আজকে আমরা হলুদ, লঙ্কা, জিরে, ধনে চারটে মশলারই 100% বিশুদ্ধ পাউডার বানিয়ে নেব, একদম ঘরোয়া পদ্ধতিতে। কাঁচা হলুদ মাটির নিচে হয়, তাই অনেক ধুলো, ময়লা, মাটি ইত্যাদি লেগে থাকতে পারে। এগুলোকে খুব ভালো করে জলে ধুয়ে নিতে হবে, হাত দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিতে হবে। এরপর নোংরা জলটা ফেলে দিয়ে হলুদগুলোকে আমরা বসিয়ে দিচ্ছি সেদ্ধ করতে। যথেষ্ট পরিমাণ জল নিয়ে নিচ্ছি আমরা, যাতে সব হলুদগুলো ভালোভাবে জলে ডুবে থাকে। এটাকে এবার মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো 30 থেকে 40 মিনিট। মাঝখানে একবার 15-20 মিনিটের মাথায় হলুদগুলোতে একবার উপর নিচ করে নিতে হবে, যাতে সব কটা হলুদের গায়ে সঠিক তাপ লাগে ও সুসিদ্ধ হয়। ঢাকা দিয়ে প্রায় 40 মিনিট সেদ্ধ করার পর একটা হলুদ আমরা ঠান্ডা জলে তুলে নিচ্ছি, দেখার জন্য যে সেদ্ধ কেমন হয়েছে। হলুদটা কিন্তু গরম আছে, তাই হাত দেওয়ার আগে ঠান্ডা করে নেওয়া খুবই প্রয়োজন। এবার মাঝখানটা ভেঙে হাত দিয়ে এইভাবে টিপে দেখে নিন হলুদটা নরম হয়ে গেছে কিনা। খুব ভালোভাবেই ভাঙা যাচ্ছে, অর্থাৎ হলুদটা সুসিদ্ধ হয়ে গেছে। গ্যাস অফ করে এটা ঢেকে রেখে দিচ্ছি 7-8 ঘন্টা। 7-8 ঘন্টা একইভাবে রেখে দেওয়ার পর দেখবেন জলটা নোংরা হয়ে গেছে। ওই জল ফেলে দিয়ে পরিষ্কার জলে ধুয়ে নিন হলুদগুলোকে। এবারে ছুরির সাহায্যে পাতলা পাতলা স্লাইস করে নেবেন। যতটা পাতলা ফালি করতে পারবেন, স্লাইস করতে পারবেন, ততই ভালো। মাঝে মাঝে একদম সোজাসুজি না কেটে একটু তির্যকভাবে স্লাইস করে নিন, যাতে হলুদ টুকরোগুলো বড় আয়তনের হয়। সবটা কেটে নেওয়ার পর দেখে নিন হলুদের স্লাইসগুলো কত সুন্দর পাতলা পাতলা হয়েছে। এটাকে এবার আমরা কড়া রোদে শুকোতে দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 দিন সময় লাগবে এটা শুকোতে। 1 দিন পর বেশ শুকিয়ে এসছে এবং 3 দিন পর পারফেক্টলি ড্রাইড আপ, খুব সুন্দর শুকিয়েছে। এবারে আমরা বেশ খানিকটা গোটা জিরে বা কামিন সিড, গোটা ধনে বা কোরিয়েন্ডার সিড আর শুকনো লঙ্কা অর্থাৎ ড্রাইড রেড চিলি ধুয়ে রোদে শুকিয়ে নেব। গুঁড়ো বা পাউডার বানানোর জন্য প্রথমে শুকনো লঙ্কা নিয়ে নিচ্ছি আমরা। এর গায়েও কিন্তু ভেজাল রং লাগানো থাকতে পারে। লঙ্কার গায়ে একটু জল বুলিয়ে নিয়ে একটু সাদা তুলো দিয়ে ঘষে দেখুন, তুলোতে রং উঠলেই ভেজাল। দেখুন আমাদের তুলো কিন্তু একদম পরিষ্কার। শুকনো লঙ্কার সমস্ত বোঁটাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আমরা। এবারে কাঁচির সাহায্যে শুকনো লঙ্কাগুলোকে যত সম্ভব ছোট পিস করে কেটে গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি আমরা। একবারে অল্প করে নেওয়াই ভালো, এই হাফ জার মতন। এবারে আমরা এটাকে গ্রাইন্ড করে নিচ্ছি ভালোভাবে। মাঝে 1-2 বার চামচ দিয়ে ভিতরটা ঘাঁটিয়ে নিতে হবে। এ সমস্ত মিশ্রণটা ইউনিফর্মলি গ্রাইন্ড হয়। এইরকমভাবে ছোট ছোট স্পেলে একবার করে গ্রাইন্ড করে নিলেই প্রস্তুত আপনাদের 100% পিওর হোমমেড লঙ্কার গুঁড়ো। তাতে ভেজালের ছিটে ফোঁটাও নেই। এবারে আসি জিরে গুঁড়ো পাউডার বা কামিন পাউডারে। রোদে শুকিয়ে নেওয়া গোটা জিরেটা আমরা একটা কড়াইতে শুকনো ঢেলে একটু গরম করে নেব। মোটেই ভাজবো না, লো হিটে জাস্ট একটু নাড়িয়ে নেব, যাতে কোনো রকম ভেজা ভাব এতে না থাকে। 1 মিনিট নাড়িয়ে নিয়ে এটাকে আমরা ভালো করে ঠান্ডা করে নেব। একইভাবে রোদে শুকানো গোটা ধনে বা কোরিয়েন্ডার সিডগুলোকেও শুকনো অবস্থায় মিনিট খানেক একটু নাড়িয়ে নেব আমরা। ভাজা কিন্তু চলবে না। জিরে আর ধনে ফ্যানের তলায় ভালো করে ঠান্ডা করে নিচ্ছি আমরা। প্রথমে জিরে ঢেলে নিচ্ছি গ্রাইন্ডিং জারে। এবারে অল্প পরিমাণে নিলেই পাউডারটা ভালো হবে। 2-3 খেপে অল্প অল্প করে জিরে পাউডারটা বানিয়ে নিতে হবে। দেখুন এবার প্রস্তুত হয়ে গেছে 100% পিওর কিউমিন পাউডার বা জিরে গুঁড়ো পাউডার। একই রকমভাবে এবার আমরা ধনে গুঁড়োটাকে নিয়ে নিচ্ছি গ্রাইন্ডার জারে গ্রাইন্ডিং করার জন্য। এটাকেও আমরা অল্প পরিমাণে নিয়েই করব একবারে, এবং একটা স্মুথ পাউডার বানিয়ে ফেলবো। প্রস্তুত আপনারা 100% খাঁটি ধনে গুঁড়ো পাউডার বা কোরিয়েন্ডার পাউডার।
লাস্ট বাট নট দি লিস্ট নিয়ে নিচ্ছি আমরা শুকিয়ে নেওয়া হলুদটা। এটাকে প্রথমে আমরা হাত দিয়ে এভাবে ভালো করে চটকে বা কচলে নেব। এবার একটা চালুনিতে এটা ঢেলে ভালোভাবে চেলে নেব, যাতে এর ড্রাই স্কিন বা শুকনো ছালটা গুঁড়ো হয়ে নিচে ডাস্ট হিসেবে জমা হয়। এই ডাস্টটাকে ফেলে দেবো আমরা। এবার গ্রাইন্ডার জারে হলুদটা ঢেলে নিচ্ছি আমরা। একবার ভালো করে গ্রাইন্ড করলেই প্রথম রাউন্ডের বিশুদ্ধ হলুদ গুঁড়ো পাউডার রেডি। এটাকে চালুনিতে ঢেলে নিয়ে চেলে নিলেই সুপারফাইন হলুদ পাউডার পেয়ে যাব আমরা। চালুনিতে থাকা বাকি অংশ আবার গ্রাইন্ড করে নেব। এভাবে 2-3 বার গ্রাইন্ডিং আর চেলে নেওয়ার প্রসেসটা করতে হবে, যতক্ষণ না পর্যন্ত চালুনির অবশেষ শক্ত দানাগুলো আর গ্রাইন্ড করা যাবে না, ততক্ষণ বারবার গ্রাইন্ড করে নেব আমরা। এভাবে ঘরোয়া পদ্ধতিতে একদম 100% খাঁটি ভেজালহীন হলুদ গুঁড়ো পাউডার বা টারমারিক পাউডার বানিয়ে নিন আপনারা। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অনেক ধন্যবাদ বন্ধুগণ। তাহলে এবার থেকে টাকা খরচ করে আর ভেজালকে আমন্ত্রণ জানানোর প্রয়োজন নেই। ঘরেই বানিয়ে নিন 100% বিশুদ্ধ মশলাপাতি এবং আপনার শরীর ও স্বাস্থ্যকে রাখুন সুরক্ষিত। ভিডিওটা ভালো লাগলে এবং আপনি উপকৃত হলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ইউটিউবে চ্যানেলটা সাবস্ক্রাইব আর ফেসবুকে পেজটা ফলো করবেন। ভালো থাকুন, ভালো রাখুন, স্টে ফিট, ইট হেলদি। চিয়ার্স বন্ধুগণ।